আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, দিনদার মুসলমান ভাইরা, আজকের এই মাহফিলটি অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি মাহফিল। তাই আমি সকলকে আহ্বান করব, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলে আজকের মাহফিলে উপস্থিত হন। আল্লাহ তার রাসূলের রাজি খুশির জন্য এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আজকের এই মাহফিলে আমরা সকলে উপস্থিত হই। এখন থেকে আমাদের মাহফিলের কাজ ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا কেঁদেছিল আদম এই ধরায়, অবশেষে ক্ষমা পেল আমার নবীর ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا। কেমন করে কিভাবে পাইব তোমায় হে রাসূল, কেমন করে কিভাবে পাইব তোমায় হে রাসূল, তোমাকে পাই বাড়ি আশায়
মন যে আমার আসবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وعليه سلموا على قوم مبارك صلوا على سلم مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত প্রধান বক্তা সমুদ্র কণ্ঠের অধিকারী আলহাজ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ তানভীর আহমেদ আল কাদেরী সাহেব ঢাকা আজকের মাহফিলে আরো শুভাগমন করিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শাহ আলম হানাফি সাহেব খতিব মসজিদ নববী পশ্চিম বাসান্তের ঢাকা আজকের মাহফিলে বিশেষ বক্তা হিসেবে শিফা নিবেন হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ আফসাল খন্দকার সারি সাহেব সোনারগাঁও দরবার শরীফ কুমিল্লা এছাড়াও মৌলানা ইকরাম আজকের মাহফিলে শিফা নিবেন আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ অনেকের নাম নেওয়া এই মুহূর্তে সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে যাদের নাম এখানে ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকলের দীর্ঘ নেক হায়াত দান করেন সকল আল্লাহুম্মা আমিন আমিন আজকের এই মাহফিলটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ মাহফিল এই মাহফিলে আসার এবং বসার সৌভাগ্য সকলে হয় না যাদের কপাল ভালো ভাগ্য ভালো তারা আজকের মাহফিলে উপস্থিত হবেন এই মাহফিলে পুরস্কারের মধ্যে দেওয়া হয়েছে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সিরাতুন নবী সম্মিলন এই মাহফিল পুরস্কারের মধ্যে যে নামটি দেওয়া হয়েছে অর্থাৎ পবিত্র ঈদ মিলাদুন নবী এই শব্দ আনন্দ মিলাদ শব্দ অর্থ হচ্ছে জন্মকালের সময়টাকে মিলাদ বলা হয় আর নবী অর্থাৎ নবীর জন্মের সময়টাকে পবিত্র ঈদ মিলাদুন নবী বলা হয় সুবহানাল্লাহ আর সিরাতুন নবীর স্মরণে বলা হয়েছে অর্থাৎ সিরাতুন নবীর মাহফিল সিরাতুন নবী হচ্ছে নবীর সিরাত মানে হচ্ছে একজন মানুষের একজন লোকের জীবন তার দুনিয়ার জিন্দেগি তার শৈশব থেকে এবং তার বৃদ্ধ হওয়ার পর্যন্ত তার দুনিয়ার জিন্দেগিটা করতে পুরোটা জিন্দেগি বলা হয় সিরাত আল্লাহ সাল্লামের জীবনী স্মরণে অর্থাৎ নবীর জীবনী আলোচনার মাহফিল এটাই পুরস্কারের মধ্যে বলা হয়েছে এই মাহফিলে অর্থকে না বোঝার কারণে আমাদের বোঝার ভুলের কারণে অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন রাখতে পারে যে ঈদে মিলাদুন নবী আবার কি ঈদ তো মাত্র দুইটা এটা আবার কোথেকে আসলো আবার সিরাতুন নবী এটা আবার কি কিন্তু এর সঠিক উত্তর হলো ঈদ মানে আনন্দ মিলাদ মানে
মিলাদ মানে হচ্ছে জন্মকালের সময়টাকে মিলাদ বলা হয়, আর নবী মানে নবীর জন্মের সময়টাকে ঈদ বলা হয়। অর্থাৎ নবীজির জন্মদিন উপলক্ষে সিরাতুন নবীর মাহফিল। সিরাতুন নবীর অর্থ হচ্ছে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনাকে বলা হয় সিরাত, অর্থাৎ সিরাতুন নবীর মাহফিল। এই দিনটাকে হাদিসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ দিন হিসেবে বলা হয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, পবিত্র মাসে, পবিত্র যে মাসে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে, অলরেডি আমাদের মাঝে চলতেছে, আমরা সকলেই জানি পবিত্র মাহে রবিউল আউয়াল মাস। এই মাসে 12 তারিখে অনেক মতানক্য রয়েছে। অনেকে বলেছে 9 তারিখ, অনেকে বলে 8 তারিখ, অনেকে বলে 10 তারিখ, বেশি মত হচ্ছে 12 তারিখ। অর্থাৎ 12 তারিখ সুবে সাদিকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। এই আগমনের দিনটাকে ঈদে মিলাদুন নবী বলা হয়। নবীজির জন্মদিনে, নবীজির আগমনে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম জান্নাতকে এবং দুনিয়াকে সাজিয়েছিলেন যার আগমনের খাতিরে, যার আগমন উপলক্ষে। এবং ওই দিনটা যখন, ওই সময়টা যখন আমাদের মাঝে উপস্থিত হয়, যারা নবীজির আশেক পাগল ভক্ত, পাগল উম্মত, ওই সময়টা তাদের মাঝে উপস্থিত হলে তারা খুশি হয়, আনন্দ হয়। এই আনন্দ দিনটাকে তারা ঈদ বলা হয়। ঈদ মানে আমরা জানি যে পবিত্র ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এই হাদিসের মধ্যে পবিত্র জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। এবং তো তাই নয়, মুসলমানের প্রত্যেকটা আনন্দের দিনটিকে ঈদের দিন বলা হয়েছে। তো তাই নয়, রমজান মাসে রোজা রাখবে, এই রোজাদের জন্য বলা হয়েছে 2টা আনন্দের সময়। বাংলাতে বলা হয় 2টি আনন্দের সময়, আর যে কথা আমরা আরবিতে বলি অর্থাৎ 2 ঈদের সময়। অর্থাৎ আনন্দের সময় যখন রোজাদাররা সারাদিন ক্লান্ত পরিশ্রমে রোজা রেখে ইফতারিকে সামনে নিয়ে বসে, ওই আনন্দের সময়টা হচ্ছে তাদের জন্য বড় খুশির সময়। আরেকটি আনন্দের সময় হচ্ছে যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন রোজাদারদেরকে জান্নাত দিবেন, আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জান্নাত দিবেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রোজাদারদেরকে আল্লাহ পাকের দিদার দিবেন, ওই সময়টা হচ্ছে রোজাদারদের জন্য আনন্দের সময়, অর্থাৎ ঈদের সময়। সুবহানাল্লাহ। শুধু ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিকে ঈদের দিন বলা হয় নাই, ওই দিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ 2টা ঈদ, ঠিক আছে, কিন্তু মুমিন মুসলমানদের জন্য প্রত্যেকটা আনন্দের দিনকে ঈদের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। তো আমি পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং পবিত্র হাদিস থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। তো এই দিনটাকে নিয়ে কেন আমরা এই মাহফিলটি করি, নবীর আগমন মাস আসলে কেন আমরা মাহফিল করি, কেন আমরা আনন্দিত খুশি হই, কেন আমরা মিলাদুন নবী উপলক্ষে মাহফিল করি এবং সিরাতুন নবীর স্মরণে ওয়াজ মাহফিল করি, এটা অনেকে জানে না। তাই এই জন্য আমি আর 2-4টি কথা বলছি এই ব্যাপারে, যেন আমাদের মাঝে কোনো প্রশ্ন বিদ্যুৎ না থাকে, বেদনা না থাকে। একটি কিতাবের নাম বলছি, কিতাবের নাম হচ্ছে বেহেশতি যেও। সকলে কিতাবটি জানে, কিতাবটির নাম হচ্ছে বেহেশতি যেও। ওই কিতাবটি লিখেছেন হাকিমুল উম্মাত আল্লামা আশরাফি থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের মধ্যে উনি সিরাতে আলোচনা করতে গিয়ে উনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, উনি পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন এবং ওনার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস
মানার নাম হচ্ছে ঈমান। আল্লাহ তার রাসূলের রাজি খুশি করতে দিয়ে চায় কাগজ কোনো মানুষ, তো সে যেন আল্লাহ তার রাসূলের আলোচনা এবং তার জীবন বৃত্তান্ত আলোচনা করে। উনি আরেকটু বাড়ায়া বলছে, উনি বলেন যে আমরা শুধু পবিত্র মাহে রবিউল আউয়াল মাস আসলেই শুধু যে মিলাদ করব এবং মিলাদে মাহফিল করব তাই নয়। উনি বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা এবং তার জীবন বৃত্তান্ত বিষয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি এবং একান্ত জরুরি, কারণ ওনার আলোচনার মধ্যে ওনার জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ এবং উত্তম নমুনা। সুবহানাল্লাহ। সেটাই নয়, উনি বলেন যে এই আলোচনার মাহফিলটাকে অনেকে বলে সিরাতের মাহফিল, অনেকে বলে মিলাদের মাহফিল, অনেকে বলে মিলাদুন নবীর মাহফিল, অনেকে বলে মিলাদে পাকে মজলিসের মাহফিল। অর্থাৎ নাম ভিন্ন ভিন্ন, কিন্তু মাহফিলটা উদ্দেশ্য একটা, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। এই আলোচনা করা উনি বলেন যে অত্যন্ত জরুরি এবং অত্যন্ত দরকারিও। আমাদের ঘরে এবং আমাদের দোকানে শুধু মাসে একবার নয়, সপ্তাহে একবার নয়, এবং পারলে প্রত্যেক দিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মাহফিল করা, মিলাদে মাহফিল করা অত্যন্ত বরকতপূর্ণ কাজ, অত্যন্ত ফজিলতের কাজ। সুবহানাল্লাহ। উনি হাদিস থেকে একটি হাদিস এখানে এনেছেন এবং কোরআন কারীম থেকে একটি আয়াত এনেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি মানুষকে বলে দিন, যদি তোমরা আল্লাহকে আল্লাহর ভালোবাসা কামনা করো তবে তোমরা আমাকে ভালোবাসো। যদি আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো, তাহলে তোমার এই ভালোবাসাটা হয়ে যাবে আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ। হাদিস পাক থেকে উনি একটি হাদিস এনেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব জাতি, তোমরা যদি কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, পিতা মাতা এবং রাজা বাদশাহ, আমির উমারা এবং তোমার পাড়া প্রতিবেশী, তোমার গ্রাম বা তোমার মহল্লাবাসী, এমনকি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে এই সৃষ্টি জগতে যা কিছু আছে তা থেকে যদি অধিক পরিমাণে সব থেকে বেশি আমাকে ভালোবাসো না বাসো, আমাকে মহাব্বত না করো, আমার সুন্নতগুলি প্রাধান্য না দাও, অর্থাৎ আমার দেখানো পথ মত অনুসরণ না চলো, তাহলে তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা হচ্ছে ঈমান। ভালোবাসাটা আমাদের প্রকাশ করতে হবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পথ আছে, যে সুন্নত তরিকা উনি আমাদেরকে দেখানো পথ দিয়ে গেছেন, উনি আমাদেরকে যেভাবে আদেশ দিয়ে গেছেন আর যেগুলো আমাদেরকে নিষেধ করে গেছেন এগুলো থেকে দূরে থাকা, এগুলো মেনে চলা নামে হচ্ছে আল্লাহ রাসূলকে ভালোবাসা। সুবহানাল্লাহ। এখন যে আমি মুখে মুখে দাবি করি আল্লাহ রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, ওনার প্রেমে আমি জীবন দিয়ে যাব, ওনার প্রেমে আমি মরে যাব, কিন্তু যদি আমি দেখা গেছে নামাজে ঠিক মতো পড়লাম না, হালাল হারাম দেশে চললাম না, আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ওইভাবে ওনার শিক্ষা অনুযায়ী আমরা চললাম না, তাহলে আমাদের এই ভালোবাসার দাবি পরিপূর্ণ না।
তো ঠিক না, পরিপূর্ণ না। যদি ভালোবাসা আমরা দাবিদার হই তাহলে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে দেখিয়ে গেছেন, পথ দেখা গেছেন, ওইভাবে আমাদের কি করতে হবে? চলতে হবে। কেন এইভাবে বলছেন, কেন এটা হবে না, কেন এভাবে হলো, কেন এইভাবে হলো না, কোনো প্রশ্ন করা যাবে না। যেভাবে বলে গেছেন এভাবে চলতে হবে। এই চলাটার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। তাই ইসলামের বিধিবিধান অনুযায়ী, ইসলামের হুকুম অনুযায়ী আমাকে চলতে হবে, আমাকে থাকতে হবে। ইসলাম আমার মন মতো হবে না, ইসলামের মন মতো আমাকে চলতে হবে। সঠিক না? ঠিক। ইসলামের মন মতো কি আমাকে চলতে হবে। আমার মন মতো ইসলাম চললে কি হবে না? হবে না। যে আমার এটা ভালো লাগে না, যেভাবে হলো না কেন, এগুলো বলা যাবে না। আল্লাহ বলেন যেভাবে হুকুম করেছেন, নিজে যেভাবে খরচ করেছেন, নবীজি যেভাবে করে গেছেন, এভাবে কি আমাকে চলতে হবে, এভাবে আমাকে মানতে হবে। কেন কোনো শব্দ নাই ইসলামের মধ্যে, কেন এটা হলো, কেন এটা হলো না, এই শব্দটা কি ইসলামের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু কেমন ভাবে মানতে হবে, কেমন ভাবে অনুসরণ করতে হবে, যদি আমরা সাহাবীদের জীবনী থেকে লক্ষ্য করি। যখন ইসলামের প্রথম যুগে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনাদের কিবলা ছিল, আমরা সকলে জানি জেরুজালেম অর্থাৎ বাইতুল মুকাদ্দাস ছিল ইসলামের প্রথম কিবলা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতেছিলেন। এমন সময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন, এমন সময় ওনার মনের মধ্যে একটি ধারণা সৃষ্টি হলো, নামাজের মধ্যে যদি কিবলাটা বাইতুল মুকাদ্দাসের দিকে না হয়ে আমাদের পবিত্র নগর মক্কা নগরী খানে কাবার দিকে ছিল হতো, তাহলে অনেক কি হতো, ভালো হতো। আমাদের জন্মভূমি পবিত্র মক্কা নগরী কাবা শরীফ, এখানে যদি কিবলাটা বাইতুল মুকাদ্দাসে না হয়ে খানায় কাবার দিকে হতো তাহলে তো অনেক ভালো হতো। ওই নামাজের মধ্যে মনে মনে ধারণা করলেন, যখন নামাজ 2 রাকাত পড়ে ফেলেছিলেন, যখন উনি এই ধারণা করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাসূলের এই মনের ভাবটা বুঝতে পারলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই নামাজরত অবস্থায় আপনি বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে আপনি কাবার দিকে ঘুরে যান। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আবার যখন 2 রাকাত নামাজ কিবলা ঘুরে আল্লাহর হুকুমে পবিত্র কাবা শরীফের দিকে ঘুরে মুখ ঘুরাই গেলেন, দেখা গেল আমরা যদি নামাজের ইমাম দাঁড়ায় কোথায়, একেবারে সামনে, জনসব দ্বারা একেবারে কি নামাজের সামনে। আল্লাহ রাসূল যখন মনে করেন যে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঘুরে গেলেন, তখন দেখা গেছে যে আল্লাহ ইমাম সাহেব আল্লাহ সামনে ছিলেন, ওই পিছিয়ে পড়ে গেছেন, আর মুসলিমরা সব ওনার সামনে চলে গেলেন। আল্লাহ বলেন জিবরাইলের মাধ্যমে কুদরতিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে, সব সাহাবীদের সামনে নিয়ে দাঁড় করাই দিলেন। সুবহানাল্লাহ। যখন এরকম অবস্থা হলো, আল্লাহ রাসূল যখন নামাজের মধ্যে ঘুরে গেলেন, আল্লাহ রাসূলের সাহাবীদের কতটুকু ভালোবাসা, কতটুকু বিশ্বাস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছিল, তারা কোনো প্রশ্ন করলেন না, কেন শব্দ তোমরা ব্যবহার করলেন না। তারা সঙ্গে সঙ্গে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা ঘুরে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে তারা মুখ ফিরে খানে কাবার দিকে ঘুরে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু তারা একবারও জিজ্ঞাসা করলেন না যে আমরা 2 রাকাত নামাজ পড়লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, একেবারে ঘুরে বাইতুল মুকাদ্দাস পিছনে ফেলে আমরা কিবলা খানা কাবাকে কিবলা বানাইয়া সামনে দিকে ঘুরে ফেললাম, এটা কেন হলো?
তারা কোনো প্রশ্ন না করে, কোনো জিজ্ঞাসা না করে, তার নামাজের ভিতরেই সবাই আল্লাহ সামনে ঘুরে গেলেন। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি আমরা দেখি যে অনেকে, আমরা মসজিদে প্রবেশ করলে অনেকে নামাজ 1 রাকাত 2 রাকাত না পিছনে আসে। এমন সময় যখন এক সাহাবী উনি নামাজ তার বিরতে নামাজ পড়ে ফেললেন, উনি এসে মসজিদে নববীতে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস আগের কিবলা বাদ দিয়ে নতুন করে খানে কাবার দিকে ফিরে নামাজ পড়তেছেন। উনি এরকম অবস্থা দেখে যে কেন সম্ভব, এতদিন পর্যন্ত আমরা নামাজ পড়া আসলাম, জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমাদের কিবলা হঠাৎ করে আল্লাহ কোনো না বলে, কিছু না কোনো ঘোষণা না দিয়ে উনি নামাজের মধ্যে আজ হঠাৎ করে উনি কাবার দিকে ফিরে নামাজ পড়তেছেন। এর কারণ কি? উনি কোনো প্রশ্ন করলেন না, কাউকে কোনো জিজ্ঞাসা করলেন না। উনি এরকম অবস্থায় যখন এসে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে উনি খানে কাবার দিকে ফিরে নামাজ পড়তেছেন, হারাম শরীফের দিকে ফিরে নামাজ পড়তেছেন। এই ঘটনা আমি বিশ্বকে দেখে উনি একটি ঘোড়া সাওয়ারি বানাইয়া উনি মক্কার গলিতে গলিতে দৌড়াতে লাগলেন, ঘুরতে লাগলেন এবং ঘোষণা দিতে লাগলেন, ও মক্কাবাসীরা, তোমরা কোথায় আসো? যারা নামাজ পড়ছো বা যে নামাজে আসো বা যে এখন নামাজ পড়ো নাই, আমি এই মাত্র এখন নিজ চোখে আল্লাহ রাসূলকে দেখে আসছি নামাজের অবস্থায় উনি খানে কাবার দিকে নামাজ পড়তেছে। আগের যে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে উনি একবারে ঘুরে খানে কাবাকে কিবলা বানায় ওই কিবলা দিকে নামাজ পড়তেছে। তোমরা সকলে খানে কাবার দিকে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। একবার জিজ্ঞাসা করলেন না, একবার যাচাই করলেন না, কেন, কি জন্য, তবে এই হুকুম চালু হয়েছে। এখন যদি এই মুহূর্তে আমরা সকলে নামাজ পড়ি কোন দিকে ফিরে? পশ্চিম দিকে ফিরে। আমাদের দেখা হয় পশ্চিম দিক। এবার এই মুহূর্তে যে আমরা পশ্চিম কিবলা বাদ দিয়ে মসজিদে গিয়ে যে দেখি ইমাম সাহেব পশ্চিম দিকে ফিরে নামাজ না পড়াই আমি পূব দিকে ফিরে নামাজ পড়তেছে, একবারে ওগুলা কিবলাকে পিছন দিয়ে পূব দিকে ফিরে নামাজ পড়তেছে। তবে আমাদের মনে প্রশ্ন আসবে, কিভাবে সম্ভব? আমাদের মধ্যে এমন মানুষ আছে উনি নামাজে অবস্থায় হুজুরকে জিজ্ঞাসা করবে, হুজুর আপনি কোথায় দিকে পেয়েছেন? আপনাকে পশ্চিম দিকে নামাজ না পড়ে আজকে পূব দিকে নামাজ পড়ে যাচ্ছেন। এটা ব্যাখ্যা দিয়ে, এটা দলিল দিয়ে আপনি কি করেন? নামাজ পড়াটা নামাজ পড়বো না। জিজ্ঞাসা করতাম সাহাবীদের কতটুকু বিশ্বাস ছিল, কতটুকু ইমান ছিল, কতটুকু ইয়াকিন ছিল। একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করে নাই, জিজ্ঞাসা করে নাই কখন এরকম চালু হয়েছে, তার নামাজ 2 রাকাত পড়ে ফেলেছে। এরকম অবস্থায় কি তারা সকলে আল্লাহ রাসূল ঘুরে ফেলেছেন বাইতুল মুকাদ্দাস থেকে ওই খানে কাবার দিয়ে ঘুরে ফেলেছেন। সমস্ত সাহাবীরা বাইতুল মুকাদ্দাস থেকে পিছিয়ে ফেলে সকলে খানে কাবার দিয়ে ঘুরে ফেলেছেন। সুবহানাল্লাহ। আর ওই সাহাবী সমস্ত মক্কা গলিতে গলিতে উনি মাইকিং করে বলতেছেন যে আমি মাত্র আল্লাহ রাসূলকে দেখে আসলাম, উনি মক্কা মুকাররমায় অর্থাৎ খানে কাবার যে হারাম শরীফে ফিরে নামাজ পড়তেছেন। এখনো যারা নামাজ পড়ো নাই সকলে কাবার দিকে নামাজ পড়ো এবং সকলে যারা নামাজের অবস্থায় আছো সকলে কিবলা পরিবর্তন করে খানে কাবার দিকে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে ঘোষণা করলে ওরা পথে মতে চললে ইসলামের হুকুম মানলে এভাবে মানতে হবে। কোনো প্রশ্ন করা যাবে না, কেন হয়েছে? আমার তো মানতে কষ্ট হয়, আমার জন্য কষ্ট হয়, মানবো না, কেমনে হলো, কেমনে হলো না কেন? এই জন্য বলা হয়েছে আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে চলতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ যখন এই মাহফিল, নবীর মাহফিল এবং আসসালামু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণের মাহফিল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আমরা কিছু কথা বলবো। আল্লাহ বলেন, আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা কথা আমার উম্মতের কল্যাণের জন্য, বরকতের জন্য। সুবহানাল্লাহ। তো তাই নয়, হাদিসের মধ্যে কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি হুজরা শরীফের মধ্যে ছিলাম, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে
ওনার এক গ্রাম্য সাহাবী, অর্থাৎ গ্রাম থেকে মক্কা থেকে অনেক দূরে ওনার এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের জন্য মক্কায় উপস্থিত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, গ্রাম থেকে একজন আপনার এক সাহাবী আপনার সাক্ষাতের জন্য উপস্থিত হয়েছেন। আল্লাহ রাসূল বললেন, ওই আমার সাহাবীকে বলো একটু বসতে, আমি আসতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজরা মুবারকের মধ্যে ছিলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম আল্লাহ রাসূল একটি পাত্রের মধ্যে কিছু পানি নিলেন। কি নিলেন? পানি নিলেন। উনি পানি নিয়ে ওনার চুল মুবারক গুলা একটু আশ্রাইতেছেন, একটু গোছাইতেছেন এবং ওনার চেহারা মুবারকটা একটু মুছতেছেন, কথা সুন্দরভাবে উনি গুছাইতেছেন। এই অবস্থা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনি একটু নবীজির সাথে মজা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বুঝি সাজগুজু করেন, অর্থাৎ আপনিও একটু সাজগুজেন। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, আমি যখন পেয়ার মধ্যে পানি নিলাম এবং আমার চেহারা মোবারক একটু গোছাইলাম এবং আমার চুল মোবারকটা একটু আশ্রাইলাম, একটু পরিপাটি হইলাম, আমি আমার ওই সাহাবীর সাথে দেখা করব। এর মধ্যে আমার কোনো ফায়দা নাই, আমার কোনো কিছু নাই, অথচ আমার কোনো লাভ নাই। এই যে আমি একটু পরিপাটি হলাম, অর্থাৎ মোবারককে আশ্রাইলাম, চেহারা মোবারককে নিজেকে গুছাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সামনে যাব। এই যে আমি একটু নিজেকে গুছাইলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য, আমার উম্মতের লাভের জন্য। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চুল মুবারক আশ্রাইলেন, চেহারা মুবারক একটু গুছাইলেন, একটু নিজেকে পরিপাটি করে করলেন, এর মধ্যে আপনার উম্মতের কি বরকত আছে, কি ফায়দা আছে তো বুঝলাম না। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, আমি যদি এই অবস্থায় হুজরার মধ্যে যে অবস্থায় ছিলাম, এই অবস্থায় যদি আমি আমার উম্মতের সামনে উপস্থিত হই, সে গ্রাম থেকে এসেছে, যে অবস্থায় আল্লাহ আমি একজন নবী, এই অবস্থায় আমার উম্মতের সামনে উপস্থিত হই, ওই আমার উম্মত গ্রাম্য মানুষ, সে যদি আমার এই এলোমেলো চুল দেখে, আমার এই অবস্থা দেখে, তার অন্তরের মধ্যে যদি বৃন্দ পরিমাণে একটু ধারণা আসে যে নবীজিকে দেখে আসলাম, আমার চুল মোবারক চুল ধুয়ে এলোমেলো, চেহারা মোবারকটা বেশি গুছানো ছিল না, ভালো ছিল না, তার অন্তরে যদি এই ধারণা আসে, শুধু সে নয়, যে আমার উম্মতের মধ্যে কোনো আমার উম্মত আমার একটা চুল মোবারক নিয়ে যদি একটু মনের মধ্যে কুধারণা আসে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। তাই আমি আমার নিজেকে একটু গুছাইয়া, আমার চুল মোবারককে আশ্রাইয়া আমি আমার উম্মতের সামনে উপস্থিত হইতেছি, যেন আমার উম্মতের ঈমান রক্ষা হয়, সে যেন ঈমান হারা না হয়, আমাকে নিজে সে রুকু ধারণা না করে। সুবহানাল্লাহ। এমনি করে আল্লাহ বলেন, আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা জিনিস আমার উম্মতের বরকতের জন্য, আমার উম্মতের কল্যাণের জন্য, এটার মধ্যে আমার উম্মতের কল্যাণ রয়েছে। জানলার যে আল্লাহ রাসূলের জীবনের শুরু থেকে ওনার ৬৩ বছর জিন্দেগিটা আল্লাহ বলে যে আমার বন্ধু চরিত্রের মধ্যে, আমার বন্ধু জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ, আমার বন্ধুকে তোমাদের জন্য উত্তম আদর্শ এবং উত্তম নমুনা হিসেবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লামের আমরা আদর্শটা যদি মেনে চলি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের জীবন কল্যাণ হবে, বরকত হবে। আমরা বলি ইসলাম শান্তি ধর্ম, পিতার শান্তিতে নাই, অশান্তিতে আছি। এই জন্য কি আল্লাহ তার রাসূলুল্লাহ দায়ী? কখনোই না। আপনি ইসলাম চলেন না, আপনি ইসলাম বিধিবিধান মেনে চলেন না, আল্লাহর হুকুম মেনে আপনি চলেন না, এই জন্য আপনি শান্তি পাচ্ছেন না।
আপনি আপনার মন গড়া মতো করেন, এই জন্য কি আপনি কি করেন না, শান্তিটা পাচ্ছেন না। কিন্তু ইসলাম যে শান্তির ধর্ম, এটা সত্য। আল্লাহ বলেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কিছু মানলাম, কিছু সারলাম, কিছু মন গড়া মতো চললাম, এর নাম কি না শান্তি না। আমরা যদি ইসলামকে মানি তাহলে কি পরিপূর্ণভাবে একবারে মানতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কথা বলতেন, ওনার যে সাহাবীরা ছিল যারা ওহী দেখত, তারা একদিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা, আমি যা বলবো তোমরা তাই দেখবা। তখন এক সাহাবী বললেন, আল্লাহ সাল্লাল্লাহু হাসি দিয়ে কথা বলে, হাসির কথা বলে, আল্লাহ আপনার হাসির কথা কি সত্য? আল্লাহ বলল, অবশ্যই আমি হাসি দিয়ে যে কথা বলি এ কথাটা সত্য। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনার জীবনের শুরুতে, ওনার ইন্তেকালের আগ পর্যন্ত ওনাকে অনুসরণ করা, ওনার দেখানো পথ ও মতে চলা আমরা উম্মত হিসাবে আমাদের উপর দায়িত্ব এবং ফরজ। আল্লাহ হুকুম বাদ দিয়া, তরিকা বাদ দিয়া আমরা অন্য কোনো নিজের মন গড়ার মতো তরিকা বানাইয়া করি, তাহলে আমরা এর মধ্যে কল্যাণ পাবো না, বরকত পাবো না। এই জন্য আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়ে গেছেন পথ, এবং যেভাবে সুন্নাহ দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহর হুকুম হবে আল্লাহ, আর এইগুলি মানতে হবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। আল্লাহ কোরআনে আমাদেরকে না দেখানো পথ মতে চলার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প কিছুক্ষণ পর মাগরিবের আযান হবে। মাগরিবের নামাজের পর থেকে আবার আজকের এই মাহফিল ধারাবাহিক চলবে, এবং আজকের মাহফিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েবে আলেম যারা, অর্থাৎ সরকারি আলেম ওলামা যারা আছেন, তাদের মধ্যে থেকে আজকের মাহফিলে অনেক আলেম ওলামা উপস্থিত হবেন। তাদের জবান থেকে আমরা কোরআন হাদিসের কথা শুনবো এবং বলবো এবং দোয়া নিব। আজকের মাহফিলে আমরা যতটুকু খুশি না হয়েছি, এলাকাবাসী মহল্লাবাসী যতটুকু খুশি না হয়েছে, হাদিসের মধ্যে আছে, তার থেকে হাজার হাজার গুণে খুশি যত এলাকার মুরদারাম যারা কবরের মধ্যে শুয়ে আছে, তারা অনেক খুশি আজকের মাহফিলের কারণে। আজকের মাহফিলে তাদের জন্য দোয়া করা হবে, হাদিসের কথা হবে, পঞ্চায়েত করা হবে। এই জন্য আমরা যারা এদেশের কাছে এই মাহফিল প্রত্যেকভাবে আজকে মাহফিল আয়োজন করা হয়েছে, আমরা সকলে মাহফিলের আমাদের পর আজকের মাহফিল উপস্থিত হব এবং আমাদের জবান থেকে হাদিসের কথা শুনবো। এই অনুযায়ী আল্লাহ কোরআনে আমাদেরকে সকলকে এবং আমাকেও আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।